حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم ذهب الظما وابتلت العروق وثبت الأجر إن شاء الله أو كما قال النبي عليه الصلاة والسلام প্রিয় উপস্থিতি প্রতিদিনের ন্যায় আবার আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রোজা ভাঙ্গার সঠিক পদ্ধতি ও দোয়া। ইসলামে ইফতার অর্থ হচ্ছে সূর্যাস্তের পর রোজা ভঙ্গ করা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিছু সুন্নত ও আদব শিখিয়েছেন। সর্বপ্রথম আমরা জানব ইফতারির সঠিক পদ্ধতি। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইফতার দেরি করতে নিষেধ করেছেন এবং দ্রুত ইফতার করার প্রতি উৎসাহিত করেছেন। হাদিসে পাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সাতাকুনু উম্মতি আলা সুন্নতি মা লাম তানতাযির বিফিত্রিহা নুজুমা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমার উম্মত আমার সুন্নতের উপর থাকবে যতক্ষণ তার ইফতারের জন্য তারাকাগুলোর অপেক্ষা না করবে। ইবনে হিব্বান 3505 নম্বর হাদিস। দ্বিতীয় বিষয়, তাজা বা শুকনো খেজুর না থাকলে পানি দিয়ে ইফতার করা। হাদিসে পাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের আগে কিছু তাজা খেজুর দ্বারা ইফতার করতেন। যদি তা না পেতেন তাহলে শুকনো খেজুর দ্বারা তিনি ইফতার করতেন। আর যদি খেজুরও না থাকতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক ঢোক পানি পান করতেন। আবু দাউদ 2356 নম্বর হাদিস। তৃতীয় বিষয়, ইফতারের সময় দোয়া পাঠ করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের মাঝে ইরশাদ করেন, তিরমিজি শরীফের 696 নম্বর হাদিস এবং 694 নম্বর হাদিসের মাঝে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তোমাদের কেউ যখন ইফতার করবে সে যেন খেজুর দিয়ে ইফতার করে, যদি খেজুর না পায় তাহলে পানি দিয়ে ইফতার করে, কেননা তা পরিশুদ্ধকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইফতারের সময় বিভিন্ন দোয়া পাঠ করতেন। প্রচলিত যে দোয়াটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দোয়াটি পাঠ করতেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দোয়াটি পাঠ করতেন, হে আল্লাহ, আমি আপনার জন্য রোজা রেখেছি, আপনার প্রতি ঈমান এনেছি, আপনার উপর ভরসা করেছি এবং আপনার রিজিক দ্বারা ইফতার করছি। আবু দাউদ 2358 নম্বর হাদিস। আরেকটি দোয়া রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দোয়াটিও পাঠ করতেন, যাহাবা আয-যামা ওয়া বাতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দোয়াটিও পাঠ করতেন, তৃষ্ণা দূর হলো, শিরাগুলো সতেজ হলো এবং ইনশাআল্লাহ সওয়াব স্থির হয়ে গেল। আবু দাউদ 2357 নম্বর হাদিস। ইফতারের সংক্রান্ত কোরআনের আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল বাকারা 183 নম্বর আয়াতে কারীমায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। ইফতার ও রোজা রাখার সময় সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর থুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা পানাহার করো যতক্ষণ না ফজরের সময় সাদা সুতা কালো সুতা থেকে স্পষ্টভাবে পৃথক হয়ে যায়, অতঃপর রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। সূরা আল বাকারা 187 নম্বর আয়াত। ইফতার করা শুধু শারীরিক তৃপ্তি অর্জনের জন্য নয়, বরং এটি একটি ইবাদত, যার জন্য আল্লাহ তাআলা বিশেষ সওয়াব রেখেছেন। সুন্নত অনুযায়ী ইফতার করলে রোজার সওয়াব বৃদ্ধি পায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালনের সৌভাগ্য হয়। আল্লাহ আমাদের সকলকে রোজার আদব ও সুন্নত অনুযায়ী ইফতার করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আগামীকাল আপনাদের সাথে একই সময়ে একই চ্যানেলে একই পেজে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।